আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আবার নতুন করে ক্লাস শুরু করছি, আর সেটা হচ্ছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, ইতিমধ্যে অনেকে টেস্ট পরীক্ষার ফলাফলও প্রকাশ হয়ে গেছে। তারই সুবাদে একটি ভালো প্রিপারেশনের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অংশটা আজকে তোমাদের সাথে আলোচনা করব। আর যাদের এখনও ফলাফল হয় নাই, অতি তাড়াতাড়ি তোমাদের ফলাফল হয়ে যাবে এবং তোমরা সেভাবে প্রস্তুতি নেবে। তাহলে কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করি। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো মূল বিষয়টা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমার দুইটা বিষয় থাকে। তার একটা হচ্ছে আমরা সাধারণত জানি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তা কথা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে দুইটা ভাগ করা যায়। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা ভাগের একটা অংশ হচ্ছে স্টেটমেন্ট, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, আর একটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। তো এখানে সরাসরি তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাই দেওয়া থাকবে। হাবোধক বিবৃতিমূলক একটা বাক্য দেওয়া থাকে। এই হাবোধক বিবৃতিমূলক বাক্যটাকে তুমি কিভাবে নেগেটিভ করবে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফর্ম করবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দুইটা পর্যায়ে হয়। তার একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স, আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। একটা হচ্ছে সরাসরি তোমার অর্থের বিপরীত অর্থ প্রকাশ করবে, আর একটা হচ্ছে বাক্যের গঠনগত দিক শুধুমাত্র পরিবর্তন হবে, আর বাকি সব ঠিক থাকবে। তো দেখো, এখানে আমরা আজকে যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা কীভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। তো প্রশ্ন বাক্যটা যখন দেওয়া থাকে তখন কিন্তু প্রথমে তুমি বুঝতে হবে যে আমার এই বাক্যটা কোন ধরনের, সেটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। এটা যদি তুমি ধরতে পারো তাহলে খুব সহজেই তুমি এটা পরিবর্তন করতে পারবে। তাহলে এখানে যে বিষয়টা আমাদের আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কিছু চিহ্ন আছে। সেই চিহ্নগুলোর ভিতরে কি আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অথবা এলোন থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ড্যাশ ড্যাশ এন্ড থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সোনেস থাকে, অলওয়েজ থাকে। তাহলে এগুলো যখনই আমরা পাবো তখনই আমরা সেটা ধরে নেব যে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং সেটা ব্র্যাকেটে কিন্তু আবার পরীক্ষার সময় এরকম লেখা থাকবে যে তুমি এটারে নেগেটিভ করো। এরকম আমার এখানে একটা এক্সাম্পল আছে। এখানে মনে করো লেখা থাকবে, এখানে লেখা থাকবে নেগেটিভ। তো এই যে লেখা যে সংকেতটা তোমাকে দেওয়া আছে নেগেটিভ করতে বলা হয়েছে, তাহলে তোমাকে বুঝতে হবে এই বাক্যটাকে আমার নেগেটিভ করতে হবে। ঠিক আছে, এই বাক্যটাকে আমার নেগেটিভ করতে হবে। দেখো, যখন এই বাক্যটাকে তুমি নেগেটিভ করবে, এই রুলসগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এ পর্যন্ত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে বিভিন্ন বোর্ডে, সেগুলো অ্যানালাইসিস করে দেখা যায় যে বিগত 4-5 বছরে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে প্রশ্নগুলো এসেছে, এই মাত্র 5টা নিয়ম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। কাজে এই 5টা নিয়ম তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এখন বিষয়টা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে অনলি অথবা এলোন থাকে, অনলি অথবা এলোন যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই অনলি অথবা এলোনের স্থলে নান বার্ড শব্দটা বসিয়ে দেব, নান বার্ড শব্দটা বসাবো। এখন হচ্ছে অনলি এবং এলোন দ্বারা নান বার্ড যে বসাবো, যদি বস্তুকে নির্দেশ করে তাহলে আমরা লিখব নাথিং বাট। আর অনলি অথবা এলোন দ্বারা যদি বয়স অথবা কোনো সংখ্যাকে নির্দেশ করে তাহলে আমরা লিখব নট মোর দেন অথবা নট লেস দেন। যেমন অনলি হি ক্যান ডু দিস ওয়ার্ক, অনলি হি ক্যান ডু দিস ওয়ার্ক, তাহলে এটার ভিতরে আমার অনলি শব্দটা যুক্ত আছে। যেহেতু এখানে অনলি শব্দটা যুক্ত আছে প্লাস এখানে হি শব্দটা যুক্ত আছে, হি হচ্ছে একজন ব্যক্তি, তাহলে এই ক্ষেত্রে আমরা এটার আনসার লিখব অনলি, আর পরিবর্তে আমি লিখব নান বাট, নান বাট। তারপরে এখান থেকে হি থেকে এই পর্যন্ত সারা অংশটা তুমি লিখে দেবে, নান বাট হি ক্যান ডু দিস। এটা তোমার আনসার হয়ে গেল, আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা যদি আমরা লিখি তাহলে এখানে এবং এখানে দুটো বিষয়ে তুমি আলোচনায় নিয়ে আসতে পারো। যেহেতু গ্রামারের ক্ষেত্রে আল্লাহ এখানে তারা একটা ব্যক্তি হিসাবে প্রযোজ্য করে, তাহলে এই ক্ষেত্রে আমরা অনলি আর পরিবর্তে আমরা লিখে দেব হি। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে এখানেও তুমি লিখবা নান বাট আল্লাহ ক্যান হেল্প
আস, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। এটা কিন্তু তোমার অর্থের বিপরীত হয়েছে এবং বাক্যের স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু অর্থটা আমার ঠিক আছে। একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে, আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারে না। নাম্বার 2, যদি কোনো বাক্যের ভিতরে এভরি যুক্ত থাকে, এভরি শব্দটা যদি যুক্ত থাকে তাহলে তোমাকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? যখনই কোনো বাক্যের ভিতরে এভরি শব্দটা যুক্ত থাকবে তখনই এভরি এর পরিবর্তে আমরা বসিয়ে দেব দেয়ার ইজ নো। এভরি এর পরিবর্তে আমরা লিখব দেয়ার ইজ নো। এরপরে কি বলা হয়েছে? এভরি এর পরের শব্দ, হয়তো গ্রামার বা অন্য কোনো টেক্সটে তোমরা অন্য কোনোভাবে পেয়েছো, নাউন, অ্যাডজেক্টিভ ইত্যাদি, এগুলো তোমাকে অনুসরণ করার বা মনে রাখার কষ্টকর প্রয়োজন নাই। তুমি সোজাসুজি মনে করবে এভরি এর পরের শব্দ। তাহলে এভরি এর পরের শব্দ হচ্ছে মাদার। তাহলে আমি লিখবো দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার। তারপরে লিখতে হবে বাট, বাট লাভস হার চাইল্ড, বাট লাভস হার চাইল্ড, বাট লাভস হার চাইল্ড। তা কথাটা কি? এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মায় তার সন্তানকে ভালোবাসেন। এখানে আমরা লিখে দিয়েছি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এমন কোনো মা নাই যিনি তার সন্তানকে ভালোবাসেন না, তার মানে তিনি ভালোবাসেন। এরপরে আছে তোমার এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রত্যেক গোলাপে কাঁটা আছে। তাহলে তুমি এখানে এই এভরির পরিবর্তে আবার লেখো দেয়ার ইজ নো, এভরি এর পরের শব্দটা হচ্ছে আমাদের রোজ, আমরা লিখলাম রোজ, দেয়ার ইজ নো রোজ। তারপরে নিয়ে আসতে হবে বাট, এরপরে এখানে যে বাকি অংশটা আছে এটা লেখো হ্যাজ এ থর্ন, হ্যাজ এ THORN, থর্ন। তাহলে অর্থটা কি দাঁড়াইলো? দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন, এমন কোনো গোলাপ নাই যাতে কাঁটা নাই। তার মানে সব গোলাপে কি আছে? এভরি রোজ হ্যাজ এ থর্ন, সব গোলাপে কাঁটা আছে। এখন 3 নম্বর নিয়মটা হচ্ছে বোথ ড্যাশ ড্যাশ এন্ড অথবা এন্ড ড্যাশ ড্যাশ এন্ড যদি যুক্ত থাকে, এক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমাদের যা করণীয়, প্রথম বোধের পরিবর্তে আমরা লিখব নট অনলি এবং এন্ডের পরিবর্তে এখানে বসিয়ে দেব বাট অলসো। যেমন এক্সাম্পল স্বরূপ বোথ আফসানা অ্যান্ড হার হাজব্যান্ড ওয়েন্ট টু লন্ডন, আফসানা এবং তার স্বামী উভয়ই লন্ডন গিয়েছিল। এই ক্ষেত্রে তুমি যা করবে, এই প্রথম বোথের স্থলে তুমি লিখবে নট অনলি, not only Afsana but also, অর্থাৎ এই এন্ডের পরিবর্তে আমরা লিখেছি বাট অলসো। এখানে তুমি বাকি অংশটা বসিয়ে দেবে হার হাজব্যান্ড ওয়েন্ট টু লন্ডন, হার হাজব্যান্ড ওয়েন্ট টু লন্ডন। ওকে, এরপর তুমি আসো নাম্বার 4। নাম্বার 4-এ এসে বলছে যদি কোনো সেন্টেন্সের ভিতরে এস সাউন্ড এস যুক্ত থাকে, এস সাউন্ডের শব্দের অর্থ যেই মাত্র না, যেই মাত্র। তাহলে এস সাউন্ড এস যুক্ত যদি থাকে তাহলে এস সাউন্ড এর পরিবর্তে নো সোনার হেড পড়বে। এস সাউন্ডের অর্থ যেই মাত্র, নো সোনার হেড অর্থ হচ্ছে যেই মাত্র না, অর্থাৎ একটা ঘটনা ঘটার সাথে সাথেই আরেকটা ঘটনা ঘটে, এমন যদি কোনো কিছু বোঝায়, এই ক্ষেত্রে তুমি কি করবে? As soon as the thief saw the police he ran away, চোরটা যেই মাত্র পুলিশকে দেখলো তখনই সে দৌড়ে পালালো। এক্ষেত্রে তোমাকে যা করতে হবে, এই as soon as এর পরিবর্তে তুমি সোজা নো সোনার হেড লিখবে, নো সোনার হেড লেখার পর as soon as এর পর থেকে পরবর্তী কমা পর্যন্ত লিখে দেবে। নো সোনার হেড দ্য thief saw the police, এই যে আমাদের কমা আছে, এই কমার পরিবর্তে লিখবে দেন he ran away,
তাহলে প্রথম যে বিষয়টা আমাদের ছিল অ্যাজ সাউন অ্যাজ দ্য থিপ, যেই মাত্র চোরটা দেখলো কাকে, পুলিশকে, কি করলো, সে দৌড়ে পালালো। আর এখন এটার অর্থ ঠিক রয়েছে, সেখানে আমরা লিখেছি নো সোনার হেড দ্য থিপ স দ্য পুলিশ। চোরটা যেই মাত্র না পুলিশকে দেখলো তখনই দৌড়ে পালালো। অর্থটা ঠিক থাকে এবং তার বাক্যের গঠনগত দিক পরিবর্তন হয়, এটাকে বলে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। নাম্বার 5, অলওয়েজ যুক্ত থাকলে তার পরিবর্তে নেবার বসে। মূল শব্দটার বিপরীত শব্দ বসাতে হবে। এক্ষেত্রে তোমাকে অবশ্য অর্থটাও অনুধাবন করতে হবে এবং তোমাকে বুঝতে হবে যে এই বাক্যের ভিতরে মূল শব্দটা কোনটা। তাহলে তুমি দেখো এখানে আছে আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ হিম, আমি সবসময় তার সাথে সম্মতি ছিলাম বা একমত ছিলাম। তাহলে এইখানে আমাদের আয়ের পরিবর্তে তো এখানে পরিবর্তন নাই, আই লিখলাম। আর অলওয়েজের পরিবর্তনে আমরা লিখে দেবো কি, অলওয়েজের পরিবর্তে লিখব নেভার। এই অ্যাগ্রি সম্মতি হওয়া, তার বিপরীত শব্দটা তোমাকে লিখতে হবে ডিজ অ্যাগ্রি। ডিজ অ্যাগ্রিড, আই নেভার ডিসএগ্রিড উইথ হিম। আই নেভার ডিসএগ্রিড উইথ হিম। তাহলে এখানে আমরা অলওয়েজের পরিবর্তে নেভার বসিয়েছি, আর অ্যাগ্রিডের পরিবর্তে আমরা ডিসএগ্রিড বসিয়েছি। সবচেয়ে প্রচলিত যে শব্দগুলো দিয়ে তোমাদের প্রশ্ন থাকে, এখান থেকে আমি কয়েকটা শব্দ এখানে তোমাদেরকে দিয়েছি। এগুলো তুমি মূল শব্দ এবং বিপরীত শব্দটা তোমাকে শিখতে হবে। যেমন মূল শব্দ, রুট ওয়ার্ড হচ্ছে মূল শব্দ, আর অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ। এক্ষেত্রে গুড ভালো, ভালোর বিপরীত হচ্ছে ব্যাড। ফ্রেন্ড বন্ধু, ফ শব্দের অর্থ হচ্ছে শত্রু, ফ শব্দের অর্থ শত্রু। এনিমি শব্দের অর্থ শত্রু, তবে ফ্রেন্ডের সাথে ফ সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, উপযুক্ত। মোরাল ইমোরাল, রেগুলার ইরেগুলার, রিচ পোর, লাভ হেট, রিমেম্বার ফরগেট, গ্রেটফুল আনগ্রেটফুল, ডাউটফুল আনডাউটফুল, হ্যাপি আনহ্যাপি। এই শব্দ এবং বিপরীত শব্দগুলো তোমাদের বইয়ের প্রশ্নের ভিতরে যেগুলো থাকে সেগুলো তুমি শিখবে। আর চেঞ্জিং সেন্টেন্সের আজকে পার্ট 1-এর ক্লাস হয়েছে, এরপর পার্ট 2, পার্ট 3 এভাবে পর্যায়ক্রমে পুরো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সারাটা অংশ বিস্তারিত আলোচনা করা হবে। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। Subscribe my channel, thumbs up.